এই যে এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ঢেঁড়সের গাছ। ঢেঁড়স দেখেন, এই যে যদি দেখেন ঢেঁড়স ধরেছে, ঠিক আছে, ঢেঁড়স কিন্তু ধরেছে। প্রত্যেকটা যে পুরো এরিয়াটা দেখছেন, পুরো এরিয়াটাতে বলতে গেলে পুরো এরিয়াটাতে এই সমস্ত সবজি জমি দ্বারা ভরপুর। আসসালামু আলাইকুম, সবাইকে নতুন একটা ব্লগ ভিডিওতে স্বাগতম। আজকে একটা চলে এসেছি ব্যতিক্রম একটা জায়গায়, এখানে এক আত্মীয়ের বাড়িতে এসেছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রবি শস্য। কত সুন্দর সুন্দর বেগুন ধরেছে গাছে। আপনারা যদি গাছগুলো দেখাই, বেগুন অনেক সুন্দর সুন্দর বেগুন। আর মোটে আমি যে কথাটি বলতে চাচ্ছি, এই এরিয়াটাতে প্রত্যেকটা জমিতে বেশ রবি শস্য বা ফসলি জমি, এগুলোতে প্রত্যেকটা জমি ফেলে রাখা হয়নি, প্রত্যেকটাতে কিছু না কিছু আবাদ করা হয়েছে। তো আপনাদেরকে আমি এই মেসেজটাই দিতে চাচ্ছি যে আমাদের অনেকের জমি পড়ে থাকে বা ফেলে রাখে। আপনার যদি একটু ব্যতিক্রমভাবে যদি জমিটাতে চাষবাস করে জমিতে কোনো ফসল ফলান, তাহলে আপনার কিন্তু জীবনটা সার্থক বা জমি থেকে কিছু একটা বেনিফিট পাচ্ছেন। আর পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা পাট ক্ষেত। তো পাট ক্ষেতের যে কথাটি আমি বলতে চাচ্ছি, পাট ক্ষেত, এই পাটের শাক খায়। আর পাট দিয়ে কি কি তৈরি হয় আপনারা তো অবশ্যই জানেন। আর পাটের কিন্তু শুধু এগুলো কোনোটাই ফেলে দেওয়া না। প্রথম যখন ছোট অবস্থা থাকে পাট শাক খায়, তারপর যখন বড় হয় এগুলো জাগ দেওয়ার পরে এগুলোতে ছাল যে আঁশটা হয় ওটাকে সোনালি আঁশ বলে, অনেকে আমরা সোনালি আঁশ বলে থাকি। এই পাটের দ্বারা অনেক কিছু তৈরি হয়। পোশাক শিল্পের বেশ একটা ভূমিকা পালন করে এই পাট শিল্প, দেখতে পাচ্ছেন। আর এর এর যে খড়িগুলো হয়, শিনটা যেটাকে বলে আমাদের গ্রাম্য ভাষায়, এই শিনটা দ্বারা কিন্তু আমরা কি করি, শিনটা দিয়ে আমরা রান্না বান্না কাজ সেরে ফেলি। পিছনে দেখতে পাচ্ছেন এখনো ধান কাটা হয়নি, এটা হয়তো অনেক দেরি করে ধানটা রোপণ করা হয়েছিল। আর আমার যদি পিছনে আপনি দেখেন, পিছনে কিন্তু এগুলো সব এগুলো কলা গাছ, ঠিক আছে, সব কলা গাছ। আর আপনাদেরকে আরো বিষয়টা দেখাই, এই যে দেখতে পাচ্ছেন এখানে কি, এটা হলো কি জমি, তো এটা হচ্ছে একটা বেসন, বেসন এখানে চারা রোপণ করা হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন একটা মরিচের ক্ষেত। তো আপনাদেরকে গিয়ে দেখাই বর্তমানে মরিচে কি হয়েছে, মরিচের ফুল এসেছে। এখন কিন্তু মরিচের দাম কিন্তু ব্যাপক হারে, ঠিক আছে। আর এই যে এগুলো হচ্ছে কচু, এগুলো আমরা গ্রামের ভাষায় পুরি কচু বলে চিনি। আপনারা আপনাদের অঞ্চলে কি বলে ডাকেন অবশ্যই বলবেন। এগুলো হচ্ছে পুরি কচু বা পুরি কচুর গাছ। আর কিছুদিন পরে এগুলোর নিচে সুন্দর সুন্দর কচু হবে, এগুলো তুলে বাজারে বিক্রি হবে। তো যে কথাটি বলতে চাচ্ছি, পুরো এরিয়াটাতে বর্তমানে পুরো এরিয়াটাতে মানে কিছু না কিছু জমিতে রোপণ করা হয়েছে। আর দেখেন এই জমির সাইড দিয়ে পেঁপে গাছ লাগানো হয়েছে, পেঁপে গাছ দেখেন কত সুন্দর সুন্দর পেঁপে ধরেছে। পেঁপে কিন্তু একটা ফল বললেও ভুল হবে না, সবজি বললেও ভুল হবে না। আপনি ফল আকারে পেঁপে খাইতে পারেন, আবার যদি ভাবেন যে আমি সবজি আকারে খাবো তা হবে সমস্যা। আমি যাদের সাথে এসেছি, তো এখানে যে আত্মীয়ের বাসায় এসেছি, সেই আত্মীয়ের বাড়িতে তারা এখানে দেখতে পাচ্ছেন এই যে বেগুন তুলছে। তো বেগুন গাছের পাশাপাশি এখানে মরিচ গাছও লাগানো হয়েছে, বেশ সুন্দর। আর এই যে এই সাইড একটা গাছ দেখতে পাচ্ছি, এটা হচ্ছে করলা গাছ, করলা গাছ এই যে এখানে দেখতে পাচ্ছেন। আর চলেন আপনাদেরকে আর একটা জিনিস দেখায়, সেই জিনিসটা হচ্ছে কি, এখানে কিন্তু কলা গাছও রয়েছে, ঠিক আছে, কলা গাছ। তো এই যে কলা গাছ দেখতে পাচ্ছেন, কত সুন্দর সুন্দর কলা গাছ। যদি আপনারা কলা গাছের ভিতরে নিয়ে গিয়ে দেখাই, তাহলে দেখতে পাচ্ছেন
বেশ ভালো। এর সাথে আমার মামাতো হয়ে এসেছে। এই তো বেগুন তুলছে। আর একটা কথা বলি, একটা জমিটা ফেলে রাখলে কিন্তু কখনো আপনি সেখান থেকে লাভ লোকসান এটা কিন্তু কখনো বুঝতে পারবেন না। যদি একটা জমিতে আপনি কোনো কিছু আবাদ করেন, সেখান থেকে যে ফসলগুলো হবে ফসল আপনি বাজারজাত করতে পারেন, অথবা আপনার নিজের চাহিদাটা আপনি পূরণ করতে পারেন, তবে আপনি কিন্তু সেখান থেকে একটি বেনিফিট পেতে পারেন। আচ্ছা, তো সেই জন্য কোনো জমি ফেলে রাখা যাবে না। যে কোনো কিছু ফাঁকা জায়গা হোক, কোনো কিছু হোক, ফাঁকা জায়গা দেখা যাচ্ছে যে জমিটা অনেকদিন যাবত ধরে পড়ে আছে বা ফাঁকা কোনো একটা স্থান, সেখানে আপনি কিছু একটা রোপণ করার চেষ্টা করুন বা ট্রাই করুন, তাহলে দেখতে পারবেন যে খুব ভালো হবে। যে জিনিসটা আপনি নিজে তৈরি করলেন বা যে জিনিসটা নিজে আপনি উৎপাদন করে খাচ্ছেন, এখানে আপনি সারটা রোপণ করছেন না, রাসায়নিক পদার্থ দিচ্ছেন না, তাহলে আপনার শরীরের জন্য বা শরীরের পক্ষে ভালো। আজ এখানেও দেখতে পাচ্ছেন অনেক কিন্তু মরিচের গাছ, ঠিক আছে, অনেক সুন্দর। আর আমাকে এই সমস্ত জিনিসগুলো দেখতে অনেক ভালো লাগে, বিশেষ করে যখনই দেখি যে কোনো এক স্থানে এরকম ফসলি জমি, চারপাশটা ঘুরে ঘুরে দেখি, আমাকে অনেক ভালো লাগে। এই যে এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ঢেঁড়সের গাছ, ঢেঁড়স। দেখেন, এই যে যদি দেখেন ঢেঁড়স ধরেছে, ঠিক আছে, ঢেঁড়স কিন্তু ধরেছে। প্রত্যেকটা যে পুরো এরিয়াটা দেখছেন, পুরো এরিয়াটাতে বলতে গেলে পুরো এরিয়াটাতে এই সমস্ত সবজি জমি দ্বারা ভরপুর, প্রত্যেকটা এরিয়াতে, ঠিক আছে। আর আজকের আবহাওয়াটা বেশ ভালো। তো এখন আমি বাড়িতে চলে যাচ্ছি। চলো। তো এখন চলে যাচ্ছি, বেগুন তোলা শেষ, সোনার বাংলাদেশ। তো যেখানে দেখতে পাচ্ছেন একটা করলার গাছ লাগানো হয়েছে। তো এই আর কি। কি মরিচ মরিচ তুলবে এখন? ও, এই তো দেখতে পাচ্ছেন এখানে লাল মরিচ, টসটসে লাল, টসটসে লাল মরিচের কোনো বিকল্প হয় না। ভালো লাগলো জিনিসটা দেখে। চলো, বোটটা যেটা নিবি।